আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুবই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। বেশ অনেকদিন পর সেদিন পুডিং বানিয়েছিলাম। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে এসেছি। যদিও পুডিং বানানোর প্রসেসগুলা শেয়ার করতে পারছি না, কারণ আমি সেগুলো ভিডিও ধারণ করিনি। তো পুডিংটা বানানোর পর কয়েক পিস খেয়ে নেওয়ার পর তারপরে মনে হলো একটু ভিডিও করে রাখি, কারণ আসলে আমি ইদানিং অন্য কাজে ব্যস্ত থাকার কারণে খুব একটা ভিডিও কিন্তু আমি ধারণ করতে পারি না। তো ভাবলাম এটা একটু ভিডিও করে রাখি, একেবারেই ছোট একটা ভিডিও। তো পুডিংটা দেখেই বুঝতে পারছেন এটা খুবই নরম এবং ইয়াম্মি হয়েছে খেতে। আর আমার কাছে এই ধরনের পুডিং খেতে খুবই ভালো লাগে। একটু সফট হবে পুডিং, সেটাই আমি সবসময় পুডিং বানানোর ক্ষেত্রে লক্ষ্য রাখি। একটু সফট হলে খেতেও ভালো লাগে। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেহারি বা গরুর নলা। তো এটা কিন্তু আমি রান্না করিনি, এটা আম্মু রান্না করেছে। আর বেশ অনেক জিনিস দিয়ে কিন্তু রান্না করেছে, কিন্তু আমি এটারও ভিডিও ধারণ করতে পারিনি। তো আমি এখানে আরেকটা পুডিং বানিয়ে রেখেছি, যেটা আমি বক্সে রেখে দিয়েছি। এটা ঠিকঠাক অর্থাৎ এটা মোল্ড আউট করিনি, কারণ এটা আমি আমার হাসব্যান্ডকে পাঠাবো, হাসব্যান্ডকে দিয়ে আমার শ্বশুরবাড়িতে পাঠাবো। তো এখানে পুডিং ছাড়াও আমি আরও বেশ কিছু জিনিস ওকে দেওয়ার জন্য রান্না করেছিলাম, যেগুলো আমি আগের কোনো একটা ভিডিওতে হয়তো দেখিয়েছি। আসলে আমার এখনকার ভিডিওতে তেমন একটা ধারাবাহিকতা থাকছে না, অর্থাৎ আজকে যে ভিডিওটা করছি সেটাই কিন্তু আমি দেখাচ্ছি না। অনেক আগের ভিডিও দিচ্ছি, আবার 2-3 দিনের পরের ভিডিও দিচ্ছি, তারপর দিনের ভিডিও স্কিপ করে। কারণ অনেক আগে করাতে এগুলো ঠিকঠাক মনে নেই আমার কোনটার পর কোন ভিডিও করেছি। তো সেক্ষেত্রে আশা করছি যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা একটু হলেও সেটা বুঝতে পারবেন। আর এ তো পুডিংয়ের সাথে সাথে আমি এখানে আরও নিয়েছি হচ্ছে চিংড়ি মাছ। তো এই চিংড়ি মাছগুলো আমি খুবই যত্নের সাথে রান্না করেছিলাম। আর এছাড়া মুরগির মাংস দেখতে পেয়েছেন, যেটা এগুলোর সাথেই কিন্তু আমি রান্না করেছি। তো দুটা থেকেই অল্প অল্প করে দিব, যদিও ওর বাসায় খেতে আসার কথা ছিল, তারপরও বিভিন্ন কারণে আসা হয়নি, তাই জন্য দিয়ে দিচ্ছি। আর সবাই খেতে পারে মতো, বাসায় যেন সবাই খেতে পারে সেভাবেই দিব। আসলে এগুলো যাবে হচ্ছে আমার শ্বশুর বাড়িতে, বলা যায় আমার চাচা শ্বশুরের বাসায়, যিনি শহরে থাকেন। তো সেখানেই আমার হাজব্যান্ড যাবে, তো তাই জন্য তার সাথে সাথে এগুলো সেখানেই যাবে, অর্থাৎ গিয়েছিল, কারণ এটা আগের ভিডিও। তো আমি চেষ্টা করেছি একটু ঠিকঠাকভাবে মজা হয় মতো যেন রান্নাটা করতে পারি, তাই জন্য। আর এই তো এটা হচ্ছে মুরগির মাংসটাও আমি বক্সে অর্থাৎ বাটিতে নিয়ে ফেলেছি। তার পাশে দুটো পিঠা দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে তাল পিঠা। তো পিঠাগুলো এখানেই ছিল, আর আমি এখানে বাটিটা রেখে ভিডিও করছিলাম। তো আজকের ভিডিওর টাইম দেখে হয়তো বা আমার সবসময় যে ভিডিও দিচ্ছি ইদানিং তার সাথে একটু অসামঞ্জস্যপূর্ণ, কারণ আমি সবসময় এখন 10 মিনিটের বেশি ভিডিও দিই। তবে বেশ অনেক ভিডিও কিন্তু 6 মিনিট 7 মিনিট এমনও থাকে, তবে এটা একেবারেই কম ডিউরেশনের, যেরকম ভিডিও আমি আগে দিতাম। একেবারে কম বলতে 4 মিনিট 46 সেকেন্ড। তো বুঝতেই পারছেন এটা অনেক কম ডিউরেশনের একটা ভিডিও। তো এই তো এটা ছিল আমার রাতের খাবার। আর আজকের ভিডিওটা তাহলে এতটুকুতেই রাখছি। ইনশাল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।